গাইবান্ধা শহরের সার্কুলার রোডের রমেশ সুইটসের কর্ণধার রমেশ চন্দ্র ঘোষ ভারতের উড়িষ্যা থেকে কারিগর এনে ১৯৪৮ সালের জুন মাসে সর্বপ্রথম রসমঞ্জরি বানানো শুরু করেন। এরপর ধীরে ধীরে রসমঞ্জরির স্বাদে মানুষ আকৃষ্ট হয় এবং সারা দেশে এর পরিচিতি ও সুনাম ছড়িয়ে পড়ে। রসমঞ্জরি প্রস্তুত করা হয় দুধ, ছানা, ক্ষীর ও চিনির মিশ্রণে। ছোট ছোট গোলাকার ছানার তৈরি মিষ্টিতে ঘন রস ব্যবহার করা হয় বলে একে রসমঞ্জরির নামে ডাকা হয়। রসমঞ্জরি তৈরি করতে প্রয়োজন হয় দুধ, দুধের ছানা, চিনি, ময়দা ও এলাচ। প্রথমে দুধ নির্দিষ্ট তাপে জাল দিয়ে ঘন করে ক্ষীর বানানো হয়। এরপর অটোমেটিক মেশিন দিয়ে বা হাতে তৈরি গোল গোল করে ছানার বল বানিয়ে চিনির শিরায় সিদ্ধ করা হয়। তারপর নির্দিষ্ট তাপমাত্রায় এনে রসে ভেজানো ছানার বলগুলো ক্ষীরের মধ্য দিয়ে আবার কিছুক্ষণ জাল দেওয়া হয়। এতেই তৈরি হয়ে যায় দারুণ স্বাদের রসমঞ্জরি। গাইবান্ধা শহরের সব মিষ্টির দোকানে কম বেশি রসমঞ্জরি পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য রমেশ সুইটস ও গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার। এসব দোকানে প্রতি কেজি রসমঞ্জরি ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। স্বাদে, গুণে ও মানে অতুলনীয় গাইবান্ধার রসমঞ্জরি। না খেলে এর স্বাদ বোঝা সম্ভব নয়। ১০০ কেজি দুধ নিলে এটাতে জাল করতে হতে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা লাগে। আর এটা হচ্ছে রসমঞ্জরি শিরা হিসাবে ব্যবহার করা হয়। আর এটাতে হচ্ছে ১০০ কেজির ভিতরে ৩ কেজি চিনি দেওয়ার লাগে, ২.৫ থেকে ৩ কেজি চিনি দেওয়ার পরে এই দুধটা আস্তে আস্তে মনে করেন জাল হইতে হইতে কালার হয়ে আসে, লালটি একটু হয়, ঘিয়া কালার হয়। এখানে গাইবান্ধা জেলার সব থেকে বিখ্যাত রসমঞ্জরি যে তৈরি হয়, সব থেকে বেশি তৈরি হয় গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে প্রায় প্রতিদিন গড়ে ৮০০-৯০০ লিটার দুধের ক্ষীর তৈরি হয়। ছানাটা নিয়ে আসি আমরা মনে করেন যে পরিমাণ মতনে ছানাটাতে একটু সুজি, ময়দা ও চিনি ব্যবহার করি। তার সঙ্গে সাদা এলাচির গুঁড়ো আছে, এটা ব্যবহার করো। ছানাটা মনে করেন যে মিক্স করে তারপরে আমরা মেশিনে দিই। মেশিনে দেওয়ার পরে ছোট ছোট গুটি হয়। গুটি হওয়ার পরে আমাদের চিনির রস করা আছে, চিনির রসের মধ্যে আমরা গুটিটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে ওখানে ৫ থেকে ৬ মিনিট জাল হয়। জাল হওয়ার পরে ওখান থেকে আমরা রসে আবার পাতলা রসে নামাই। নামানোর পরে আমরা ফ্যানের নিচে ঠান্ডা করি। ওখানে ঠান্ডা করার পরে আমাদের ওখানে যে খামারিরা দুধ দিয়ে আসে, ওখানে থেকে পাশের কারখানা থেকে দুধ আসে, ওই দুধটা আমরা ৩ থেকে ৪ ঘন্টা জাল করি। জাল করার পরে বাদামি কালার হয়। কালার হওয়ার পরে আমরা ওখানে ক্ষীরটা নিয়ে আসি। নিয়ে আসার পরে এই গুটি সহ ওখানে আমরা মিক্স করি, একসঙ্গে মিক্সার করি। গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডারের রসমঞ্জরি এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী একটা রসমঞ্জরি। গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডারে খুব সুস্বাদু আর কি। রসমঞ্জরি আগে হাত দিয়ে তৈরি করা হতো। বর্তমানে রসমঞ্জরি তৈরিতে ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি। এখন অটোমেটিক মেশিনের সাহায্যে হাতের স্পর্শ ছাড়াই রসমঞ্জরি তৈরি করা হয়। তাই এর মান আগের চেয়ে অনেক ভালো। ১৯৪৮ সালের ২৮শে জুন স্বর্গীয় রমেশচন্দ্র ঘোষের হাত ধরেই এটা শুরু। বর্তমান অবয়বটা যেভাবে বাজারে প্রচলন আছে, তারপর থেকে বর্তমানে যে রসমঞ্জরি আপনার গাইবান্ধাতে প্রায় ২০-২৫টা দোকান আছে। সব দোকানেই এই আকৃতির রসমঞ্জরিটাই আপনার বাণিজ্যিক বলেন অথবা ব্যবসায়িক বলেন, এইভাবেই আপনার তৈরি করে থাকে। বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, আপনার পোড়াবাড়ির চমচম মানে টাঙ্গাইলের, এইরকম গাইবান্ধারও রসমঞ্জরি ঐতিহ্যের একটা অংশ। তো সম্প্রতি তাও সম্ভবত ৫ বছর হয়ে গেছে যে আপনার স্বাদে ভরা রসমঞ্জরির ঘ্রাণ চরাঞ্চলের ভুট্টামরিচ গাইবান্ধার প্রাণ। এইটা এই রসমঞ্জরি, ভুট্টা এবং মরিচ, এই তিনটা কিন্তু গাইবান্ধার আপনি জেনে থাকবেন ব্র্যান্ডিং পণ্য। আমাদের গাইবান্ধার ঐতিহ্যবাহী খাবার গাইবান্ধার রসমঞ্জরি, যেটা ইতিমধ্যে জেলা ব্র্যান্ডিং হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশের যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে তার মধ্যে আমাদের গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডারের তথা গাইবান্ধার রসমঞ্জরি অন্যতম। আর আমরা আমাদের প্রতিষ্ঠান গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার অনেকদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছে এর গুণগত মানটা ধরে রাখতে এবং ঐতিহ্যটা ধরে রাখতে। আলহামদুলিল্লাহ আমরা এটা ঐতিহ্যটা ধরে রাখতে পেরেছি এবং খুবই রিসেন্ট গাইবান্ধার রসমঞ্জরিটা জেলা ব্র্যান্ডিং হয়ে গেছে।
আর আমাদের এই গুণগত মানটা আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যেন বাড়ানো যায়। এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার, সরকারের সুনজর পৃষ্ঠপোষকতা পেলে হয়তো বা আমরা এর গুণগত মানটা আরও বাড়াতে পারবো। গাইবান্ধার রসমঞ্জরি শীত মৌসুমে প্রবাসীরা আমেরিকা, কানাডা, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যক্তি উদ্যোগে নিয়ে যাওয়া হয়। রসমঞ্জরিটা আসলে আমাদের গাইবান্ধার জন্য একটা অতুলনীয় একটা মিষ্টি জাতীয় খাবার। এটা শুধু গাইবান্ধায় নয়, এটা রংপুর বিভাগের, আমি মনে করি রংপুর বিভাগের সর্বোৎকৃষ্ট মানের খাবার একটা রসমঞ্জরি, যেটা আমাদের আত্মীয় স্বজন বেড়াইতে গেলেও আমাদেরকে রসমঞ্জরির কথা বলে, ততভাবে আমরা রসমঞ্জরি নিয়ে যাই কিন্তু আত্মীয়দের বাসায়। খেতে তো অতুলনীয়, এটা একদম ব্যতিক্রমী খাবার, যেটা অন্য জেলায় যে আমরা অনেক খেয়েছি, মিষ্টি খেয়েছি বা রসমালাই খেয়েছি, এটা একেবারেই ব্যতিক্রমী খাবার। আর এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে এই রসমঞ্জরিটা। এই রমেশ সুইটসের রসমঞ্জরি এতটাই মজাদার, এতটাই সুস্বাদু, মানে মুখে লেগে থাকে এবং মজার খাবারের জন্য মনে হয় যে বারবার খেতে আসি। এবং এই রসমঞ্জরিটা আমরা ছোট থেকে খেয়ে আসছি এবং এতটাই সুস্বাদু, আমাদের মনে হয় যে এই মজার মধুর মিষ্টির মতন, মানে মধুর মতন মিষ্টি মুখে লেগে আর থাকে এবং মনে হয় যে মজা করে আরো খাই। আসছি বগুড়া থেকে, আমরা একটা কাজে আসছিলাম, তো অনেকবারই গাইবান্ধা আসা হয় এবং গাইবান্ধার ঐতিহ্যবাহী রমেশ ঘোষের স্পেশালি এই রসমঞ্জরিটা অনেক জনপ্রিয়, সেই সাথে অনেক সুস্বাদু। সো আমাদের মূল আসার উদ্দেশ্য ছিল অন্য কিছু, তারপরে যখন গাইবান্ধাতে আসছি সেক্ষেত্রে একবার হলেও এই রমেশের সুইটটা ট্রাই করে যাই আমরা, এবং স্পেশালি রমেশ ঘোষেরটা এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে চয়েস করে থাকি। শহরে আসলে রসমঞ্জরি খাই, কারণ রসমঞ্জরিটা খুব টেস্টি, একদম সুস্বাদু। আর গাইবান্ধার এটা রমেশ ঘোষের সবাই জানে, সবারই সেরা আর কি। বড় ভাই আসছে চট্টগ্রাম থেকে, তাকে গাইবান্ধার ঐতিহ্যবাহী এই যে রসমঞ্জরি এটা খাওয়ানোর জন্য এখানে আসছি। হ্যাঁ, এই রসমঞ্জরির স্বাদটা আসলে বলে বোঝানো যাবে না। এটা গাইবান্ধার একটা ঐতিহ্যবাহী খাবার, প্লাস এটা গাইবান্ধার নামের সাথে একটা জুড়ে আছে আর কি, এটার স্বাদ বলে বোঝানো যাবে। গাইবান্ধার ঐতিহ্যবাহী রসমঞ্জরির জিআই স্বীকৃতি এখন এ অঞ্চলের সময়ের দাবি। ফারহানা প্রীতি, ভোরের পাতা।